নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি শেয়ার করব বেগুন ও পেঁয়াজকলি দিয়ে কড়াই শাক ভাজা। কড়াই শাকের কচি ডগার দিকের অংশগুলো কেটে বেছে নিতে হবে, তবেই খেতে ভালো লাগবে। এটা খুব কম সময় তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি পুরো দেখবার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নিয়েছি এখানে আমি পরিমাণ মতো কড়াই শাক। কড়াই শাকগুলো দেখুন, ডগার দিকেরগুলো আমি কেটে বেছে নিয়েছি। সব আমার কাটা বাছা হয়ে গেছে, তবে শক্ত কাটি অংশটা নেবেন না, ওটা নিলে একদমই খেতে ভালো লাগে না। এবার শাকটা মিহি করে কুচিয়ে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন, আবার ছুরি দিয়েও কুচিয়ে নিতে পারেন। দেখুন আমি ছুরি দিয়ে কুচিয়ে নিচ্ছি, তবে কিছুটা অংশ আমি বটি দিয়ে কুচিয়ে নেব, যেহেতু বটি দিয়ে কুচালে খুবই মিহি হয়, খুবই সুন্দর খেতে লাগে এতে। দেখুন আমার শাক কুচানো হয়ে গিয়েছে। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। শাক যতটা মিহি করে কুচাবেন ততটাই সুন্দর খেতে লাগবে। শাকটা আমি সরিয়ে রাখলাম। এরপরে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন। বেগুনটাকে আমি খুব ছোট ছোট করে টুকরো করে নেব। তবে বেগুনটা বড় বড় করে টুকরো করবেন না, একদমই ভালো লাগবে না। আমি দেখুন খুব ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। দেখুন আমার বেগুনগুলো সমস্ত কাটা হয়ে গিয়েছে। এই রকম ছোট করে কাটবেন, তবেই ভালো লাগবে। এরপর বেগুনের মধ্যে আমি জল দিয়ে দেব, তবে জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি, তা না হলে বেগুনগুলো কালো হয়ে যাবে। বেগুনের বোলটা আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি একটা ছোট বাটির 1 বাটি পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ছোট ছোট করে কুচালেই তবেই ভালো লাগবে। পেঁয়াজকলিগুলোকে আমি সরিয়ে রাখলাম। এরপর একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি 1 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি। তেল গরম হলে দিয়ে দেব পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলোকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজকলিতে আমি সামান্য একটু নুন দিচ্ছি, যাতে পেঁয়াজকলিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজকলি আমার ভাজা হয়ে গিয়েছে। 4 থেকে 5 মিনিট মতো সময় লেগেছে। তবে পেঁয়াজকলি বেগুন আলাদা আলাদা করে ভেজে নিলে তার স্বাদটা সত্যি অসাধারণ হয়। এরপর ঝাঁঝরির সাহায্যে পেঁয়াজকলিগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। আবারও কড়াইতে আমি 2 চা চামচ পরিমাণে সাদা তেল দেব। তেলটা গরম হলে এবারে দিয়ে দেব আমি বেগুনগুলো। বেগুনটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবো। এখনই বেগুনে নুন দেবেন না, তাহলে বেগুন থেকে জল ছেড়ে দেবে আর বেগুনগুলো ভীষণই নরম হয়ে যাবে আর গোটা গোটা থাকবে না। এরপরে বেগুনটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন বেগুন ভাজবার সময় নুন দেওয়া হয়নি বলে বেগুনগুলো কত সুন্দর গোটা গোটা রয়েছে আর ছাড় ছাড় রয়েছে। এরপর ভাজা বেগুনগুলো আমি ঝাঁঝরির সাহায্যে কড়াই থেকে তুলে নেব। ঠিক এই রকম লাল লাল করে ভেজে নেবেন। এরপর কড়াইতে আমি 2 চা চামচ পরিমাণে সাদা তেল দিলাম। তেলটা গরম হলে আমি দিয়ে দেব এতে 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা 10 থেকে 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। দেখুন ফোড়ন আমার ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব কুচিয়ে রাখা কড়াই শাক। কড়াই শাক দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো, তা না হলে কড়াই শাক থেকে জল ছেড়ে দেবে, আর জল ছেড়ে দিলে কড়াই শাকটা ঝুড়ো ঝুড়ো হবে না, কাদা কাদা হয়ে যাবে। দেখুন কড়াই শাকটা কতটা কমে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে। দেখুন কড়াই শাকটা কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে।
এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজকলি আর দিয়ে দেব ভেজে রাখা বেগুন। এরপরে কড়াই শাকের সাথে বেগুন আর পেঁয়াজকলিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেগুন, পেঁয়াজকলি আর কড়াই শাক খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন রেডি হয়ে গিয়েছে বেগুন, পেঁয়াজকলি আর কড়াই শাক ভাজা। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।